আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলে বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধ। এই অধ্যায় থেকে মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এই অংশ দুটো পড়ে ফেলি, সেই সাথে এই অংশ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জেনে নেই। 3. মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়েন। এ যুদ্ধে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এ যুদ্ধে অবদান রাখেন। নারীরা মুক্তিযোদ্ধাদের খাবার, আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কর্মীরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রবাসী বাঙালিরা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযোদ্ধাদের পক্ষে কাজ করেন। প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশনা ছিল। অ্যাকশন গ্রুপ অস্ত্র বহন করত এবং সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। ইন্টেলিজেন্স গ্রুপ শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করতেন। সে সময়ে দেশের মানুষের প্রিয় গানের একটি ছিল জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান। এবার আমরা পরবর্তী পৃষ্ঠার অংশগুলো জানব। ক. এসো বলি, মুক্তিযুদ্ধে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছিলেন তা শিক্ষকের সহায়তা আলোচনা করো। তোমাদের পরিচিত কোনো ব্যক্তি বা শিক্ষক কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? উত্তর: মুক্তিযুদ্ধে নারীরা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছিলেন, সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 1. নারীরা মুক্তিযুদ্ধের পক্ষে মিটিং, মিছিল ও সমাবেশ করেন। 2. মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে। 3. খাবার দিয়ে। 4. জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র লুকিয়ে রেখে। 5. সেবা দিয়ে। 6. প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে। আমার চাচা চাকরিজীবী ছিলেন, তিনি ভারতে প্রশিক্ষণ নিয়ে 4 নম্বর সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খ. এসো লিখি, জয় বাংলা, বাংলার জয় গানটির কথাগুলো লিখো। শ্রেণীতে সকলে মিলে গানটি গাও। উত্তর: জয় বাংলা, বাংলার জয় গানটির প্রথম 14 লাইন নিচে দেওয়া হলো। তোমরা শ্রেণীতে সকলে মিলে গানটি গাইবে। গ. আরও কিছু করি। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন একটি নমুনা উত্তর নিচে দেওয়া হলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে এদেশের সাধারণ মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এদেশের সাধারণ মানুষ নানাভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। পুরুষেরা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকেই গোপনে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়েও সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এদেশের মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য, আশ্রয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে তারা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ করতে প্রেরণা জুগিয়েছেন। নারীরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এদেশের সকল শ্রেণী পেশার সদস্যরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। শুধু রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ছিল। নমুনা উত্তরের সাথে তোমরা নতুন আর কি যোগ করবে? উত্তর: নমুনা উত্তরের সাথে আমরা নতুন আর যা যোগ করলাম তা হলো: মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে, অক্ষুণ্ণ রাখতে আর আক্তার মুকুলের চরমপত্র অনুষ্ঠানটি মুক্তিকামী জনতা ও যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে বিশেষ ভূমিকা রাখে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। ঘ. যাচাই করি, নিজের ভাষায় লেখো। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করেছিলেন? উত্তর: সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়ে, শত্রুর অবস্থা ও চলাচলের তথ্য দিয়ে খাবার ও ওষুধ সরবরাহ করেছেন। আমাদের মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যা ছিল অধিক। ওনাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। 4. পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। 1971 সালের 25শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও শিক্ষকদের বাসভবন সহ ঢাকার শহরের বিভিন্ন স্থানে একযোগে আক্রমণ করে। এ সময় রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্যরা তাদের 303 রাইফেল দিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু হানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের আক্রমণে তারা টিকে থাকতে পারেননি। সেই ভয়াল রাতে হানাদার বাহিনী দেশের অন্য বড় বড় শহরেও আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী ছাত্র, শিক্ষক, পুলিশ ও ইপিআর সদস্য সহ অসংখ্য নিরীহ জনগণকে হত্যা করে, যা গণহত্যার শামিল। 9 মাসের মুক্তিযুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হন। 1 কোটির বেশি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে প্রাণের ভয়ে ভারতে আশ্রয় নেন।
এদেশের কিছু মানুষ মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নেয়। তারা শান্তি কমিটি, রাজাকার, আলবদর, আলশামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা তৈরি করে হানাদারদের দেয়। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করে। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাদের স্মরণে প্রতি বছর 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এবার আমরা পরবর্তী পৃষ্ঠাটি পড়ব। ক, এসো বলি। মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? শিক্ষকদের সহায়তা আলোচনা করো। উত্তর, বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্য মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। খ, এসো লিখি। বিষয়বস্তু 2 ও 4-এর আলোকে নিচের ছকটি পূরণ করি। মুক্তিযোদ্ধাদের পক্ষের বাহিনী: ক, মুক্তিবাহিনী। খ, মুক্তিফৌজ। গ, কাদেরিয়া বাহিনী। মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী: ক, শান্তি কমিটি। খ, রাজাকার। গ, আলবদর। গ, আরও কিছু করি। এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া আছে। তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। ক, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, উনি ছিলেন দার্শনিক। খ, অধ্যাপক মুনির চৌধুরী, শিক্ষাবিদ ও নাট্যকার। গ, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, উনি ছিলেন শিক্ষাবিদ। ঘ, অধ্যাপক রাশিদুল হাসান, শিক্ষাবিদ। উম, সাংবাদিক সেলিনা পারভিন, সাংবাদিক। চ, ডাক্তার আলিম চৌধুরী, চিকিৎসক। স, ডাক্তার আজাহারুল হক, চিকিৎসক। ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের উদ্দেশ্য বুদ্ধিজীবীদের স্মরণ করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অংশগুলো আরও কয়েকবার পড়বে, তাহলে তোমাদের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে সুবিধা হবে। তোমরা তোমাদের আজকের বাড়ির কাজ লিখে নাও। 1 নাম্বার, মুক্তিযোদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ। এই দুটি অংশ পড়ে এখান থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন তৈরি করবে এবং উত্তর লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ক্লাসটি যদি ভালো লাগে তবে লাইক দাও এবং এই ক্লাসটি অন্যদের দেখার জন্য শেয়ার করে দাও। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।